দেখেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসংকোচে নির্দ্বিধায় বলতে হবে যে কাউকে, যে কোনো সুস্থ মাথার মানুষকে, যে বিশ্বজুড়ে তিনি একজন স্বীকৃত মানুষ, গণ্যমান্য মানুষ এবং একজন নোবেল বিজয়ী চারটিখানি কথা না। বাংলাদেশের নিঃসন্দেহে গৌরব। তবে তিনি যখন বাংলাদেশের সরকার প্রধানের চেয়ারে বসবেন, তখন তাকে বাংলাদেশের মানুষ তাকে সরকার প্রধানের চোখেই মেনলি দেখবে। আপনাদেরকে মনে করিয়ে দেই, ধানমন্ডি ৩২ শুধু না, সুধা সদন বলি, আওয়ামী লীগের নেতাদের সারা দেশে, তোফায়েল আহমেদের বাড়ি, আমির হোসেন আমুর বাড়ি, শেখ সেলিমের বাড়ি, বা সেই হানিফের বাড়ি কুষ্টিয়ায়, সেই যতগুলো ঘটনা ঘটেছে, ইভেন যদি বলি প্রধান উপদেষ্টা যখন ডিক্লেয়ার করলেন যে তোমরা আওয়ামী লীগের হাসিনার কোন পরিবারের কারো বাড়ি ঘর কেউ ভাঙবে না, আইন কেউ নিজের হাতে তুলে নিবে না, এবং বিশ্বজুড়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা বাংলাদেশে তারা যখন সমালোচনা করছে, বলছে যে এই ভাঙচুর যেগুলো, এগুলো সহিংসতা, এগুলো ঠিক না। আমরা শুরু থেকেই বলে আসছি যে দেখেন, আমাদের চোখে আওয়ামী লীগ বা সামথিং দ্যাট না, এরা তো পালিয়ে গেছে, এবং এদের পালিয়ে যাওয়াটাই আমাদের কাছে বড় একটা বিষয়, যে আপনারা যাদেরকে অভিযুক্ত করছেন তারা তো আপনাদের নাকের ডগা দিয়ে পালিয়ে গেছে। বিবিসি একটা খবরে দেখলাম যে আওয়ামী লীগের একজন খুব ডাকসাইটে সেই সময়ের নেতা, তিনি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে গেছেন, অক্টোবর মাসে পাহাড় পর্বত নানান কিছু ডিঙিয়ে তিনি গেছেন। তো তখন কোনো খোঁজ খবর নাই। এখন অপারেশন ডেভিল হান্টে তাদেরকে খুঁজে না যদি পান, বা ডেভিল হান্টের আগে যারা এই বুলডোজার চালিয়েছেন তাদেরকে খুঁজে না পেয়ে ইট পাথরের উপরে ঝাল মিটিয়ে আখেরে কতটা ফায়দা লুটতে পারবেন, নাকি এমন কেউ ছিলেন যে যারা চেয়েছে যে বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন একটি সরকার আছে, সেই সরকার প্রশ্নবিদ্ধ হোক, ডক্টর ইউনূসের গায়ে কিছু কালিমা লাগুক, এর কিছু আজ আপনারা এই খবরটি থেকে পান কিনা, যেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন যে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ জড়িত ভারতীয় গণমাধ্যম। আওয়ামী লীগ অপপ্রচার চালাবে, এটা তো চালাবেই, তারা যে একে অন্যের তো পুরোপুরি বিরোধী। সরকারি দল, বিরোধী দল নাই, কিন্তু বাস্তবিক অর্থে সত্যিকার বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে দুইটা সম্পূর্ণ বিরোধী দল। আওয়ামী লীগ তো আর ডক্টর ইউনূসকে তারা ফুলের মালা দিয়ে বরণ করেনি, এই সরকারকে তারা সমর্থন করে না, তারাই এটা করবে। কিন্তু করে দেওয়ার সুযোগ কোথা থেকে হয়েছে? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তার প্রেস সচিব শরীফুল আলম। তিনি বলেছেন অধ্যাপক ইউনূসকে জঙ্গি নেতা হিসাবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে, এর সঙ্গে ভারতীয় গণমাধ্যমও জড়িত। ভারতীয় গণমাধ্যম তো শুরু থেকেই তাদের একটা অবস্থান নিয়ে আছে সব ইস্যুতেই, বিভিন্ন ইস্যুতেই বাংলাদেশের। তিনি প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে এটা বলেছেন। সেখানে তিনি আরো বলছেন যে আওয়ামী লীগ পতিত স্বৈরাচার চোরতন্ত্রের জননী ও গুমের জননী চাচ্ছেন বাংলাদেশের নেরেটিভকে চ্যালেঞ্জ করতে। তারা বলছেন ৩,০০০ পুলিশ মারা গেছে, তাদের ওয়েবসাইটে অধ্যাপক ইউনূসকে জঙ্গিদের নেতা হিসাবে তুলে ধরা হয়েছে, এটা খুবই পরিকল্পিত প্রচারের সঙ্গে ভারতের মিডিয়াও জড়িত। এই কথাগুলো শরীফুল আলম বলছেন। আচ্ছা, যারা বলছেন যে সেই দিন যে ঘটনাগুলো ঘটেছে, এই ৫ তারিখ থেকে ৬ তারিখে, ৭ তারিখ, ইভেন ৮ তারিখে সেও গাজীপুরের ঘটনার প্রেক্ষিতে যা যা রিয়াকশন, যা রিপারকেশন, যা প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া মিলিয়ে ৪টা দিন ধরে তো ৫, ৬, ৭, ৮ বাংলাদেশে মানুষ শুধু শান্তি খুঁজছে। দেশের ভেতর থেকে অশান্তির বাপ মা দাদা নানা কারা, সেইটাও কি একটু খুঁজে বের করা দরকার না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।